থামো, একটু থামো। আমি বই পড়ি, লেকচার শুনি, মনে হয় আমি অনেক কিছু জানি, কিন্তু পকেট ফাঁকা হলে, চাকরি না থাকলে সব জ্ঞান ধুলো হয়ে যায়। বই বলে কিভাবে সফল হতে হয়, কিন্তু বই বলে অনিশ্চয়তায় কিভাবে বাঁচতে হয়? বলে না, কখনো বলে না। খালি পকেটের শিক্ষা, বেকারত্বের শিক্ষা, এটা কি কোনো বই দেয়? দেয় না, কখনো দেয় না। তাহলে কি করব? কিভাবে বাঁচব? কিভাবে টিকব? শোনো, এই সত্য শোনো। বই দেয় তত্ত্ব, শুধু তত্ত্ব, কিন্তু খালি পকেট দেয় বাস্তবতার চর্চা। বই বলে ধৈর্য ধরো, কিন্তু খালি পকেট ধৈর্যের স্বাদ আস্বাদন করায়। বাস্তব, কঠিন, প্রাণান্তকর। বই বলে পরিশ্রম করো, কিন্তু চাকরি নেই, তখন পরিশ্রমই বাঁচার অবলম্বন, একমাত্র অবলম্বন। বুঝেছ? খালি পকেট শেখায় প্রয়োজন কি, অপ্রয়োজন কি। বেকারত্ব শেখায় আত্মনির্ভরতার প্রথম পাঠ, প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ। বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি শেখায় কিভাবে দুবেলা ভাতের জন্য লড়াই করতে হয়, শেখায় না, কখনো শেখায় না। কিন্তু সেই লড়াই তোমাকে ঢালাই করে ভেতর থেকে। তুমি ফাঁকা পকেট নিয়ে দাঁড়াও, তখন তোমার সৃজনশীলতা জেগে ওঠে, নতুন পথ খুঁজতে শুরু করো। আর বইয়ের জ্ঞান, সেটা লাঠি, শুধু লাঠি, পথ নিজে নয়, কখনো নয়। তাই বেকারত্বকে অভিশাপ ভেবো না, এটা তোমার চরিত্র গড়ার কারিগর, শ্রেষ্ঠ কারিগর। শেখায় পৃথিবীর আসল নিয়ামক আত্মপ্রচেষ্টা। আত্মপ্রচেষ্টা মনে রাখো, বারবার মনে রাখো। আমি দেখি বাবা মা সন্তানকে দামি জিনিস দেয়, ফোন, গাড়ি, কিন্তু সেই সন্তান বড় হয়ে আচরণে কঠোর, কেউ কাছে যেতে চায় না। অন্যদিকে যাদের কাছে কিছু নেই, তারা সবার প্রিয়। কেন? কেন এমন হয়? সন্তানকে উপহার না দিলে সে কিছুক্ষণ কাঁদে, কিন্তু সংস্কার না দিলে সারা জীবন কাঁদে। এটা কি সত্যি এত গভীর? আর অহংকার, এক ফোঁটা লেবুর রস যেমন 1000 লিটার দুধ নষ্ট করে, অহংকারও কি মানুষের 1000 গুণ নষ্ট করে? সত্যি নাকি বাড়াবাড়ি? তুমি একদম শিকড়ে হাত দিয়েছ, একদম। উপহার হলো ক্ষণিকের আনন্দ, ক্ষণিক, কিন্তু সংস্কার যাবজ্জীবনের পাথেয়। শিশুকে দামি খেলনা দাও, কয়েকদিন খেলে, পরে ভুলে যায়, কিন্তু সততা, সম্মান, পরিশ্রমের মূল্য শেখাও, সেই শিক্ষা মৃত্যুর আগ পর্যন্ত পথ দেখাবে। সংস্কার হলো অন্তরের সম্পদ, স্থায়ী সম্পদ, কেউ চুরি করতে পারে না, কেউ কেড়ে নিতে পারে না। আর অহংকার, এই শব্দটা মারাত্মক, ভয়ানক মারাত্মক। এক ফোঁটা লেবুর রস যেমন গোটা দুল অখাদ্য করে, তেমনি অহংকারের একটি ক্ষুদ্র প্রকাশ তোমার সব জ্ঞান, সব যোগ্যতা, সব ভালো কাজ পাণ্ডুবর্ণ করে দেয়, শেষ করে দেয়। অহংকারী মানুষ কখনো শেখে না, কারণ সে মনে করে সে সব জানে, সব। অহংকার মানুষকে সঙ্গীহীন করে, নির্মম করে, একাকী করে। ফুলের সৌরভ যেমন বেশিক্ষণ থাকে না, মানুষের গৌরবও তেমনই অস্থায়ী, অস্থায়ী। তাই অহংকার পতন ডেকে আনে, বিনম্রতা ডেকে আনে ভালোবাসা, সকলের ভালোবাসা। মনে রাখো, এই সত্য মনে রাখো। কিভাবে বুঝবো কে সত্যিই জানি? কেউ সুন্দর কথা বলে কিন্তু কাজের বেলায় অযোগ্য, আবার কেউ ভালো কাজ করে কিন্তু ব্যবহার কর্কশ, তার সাথে থাকা যায় না। আর বংশের পরিচয় বুঝলাম না, বংশ তো কারো হাতে নেই, তাহলে সেই পরিচয় কি? কি করে চিনব, কি করে বুঝবো? তোমার পর্যবেক্ষণ প্রখর, খুব প্রখর। মানুষ তার কথায় জ্ঞানের পরিচয় দেয়, কিভাবে কথা বলে, কি বিষয়ে কথা বলে, কতটা যুক্তিযুক্ত, তাতে পড়াশোনা ফুটে ওঠে। কিন্তু শুধু কথায় কাজ হয় না, হয় না। মানুষ তার কর্মে যোগ্যতার পরিচয় দেয়, সে যা বলে তা করতে পারে কিনা, কতটা দক্ষতার সাথে করে, সেটাই প্রকৃত সামর্থ্য। আর ব্যবহারে বংশের পরিচয়, এর মানে বাবার নাম বড় হতে হবে না, এর মানে তার আচার আচরণ, ছোটদের প্রতি দয়া, বড়দের প্রতি সম্মান, প্রত্যেক মানুষের সাথে ভদ্রতা। এগুলোই আসল বংশ, আসল শিকড়। যে পরিবারের সংস্কার যত ভালো, তার ব্যবহার তত মসৃণ, তত সুন্দর। তাই মানুষকে যাচাই করো, প্রথমে কথায়, তারপর কর্মে, আর সবশেষে ব্যবহারে। যখন সে কাউকে কিছু পাওয়ার আশায় নেই, তখন তার প্রকৃত রূপ বেরিয়ে আসে। মনে রাখো, এই পদ্ধতি মনে রাখো। আমি ভালো সময়ে সবাইকে বলতে চাই, আবার কষ্টেও কাউকে না বলে পারি না। কিন্তু অভিজ্ঞতা বলে খুশির কথা বললে অনেকে ঈর্ষা করে, নজর লাগায়। কষ্টের কথা বললে অনেকে লবণ ছিটায়, আমার দুর্বলতায় আরও লবণ। তাহলে কি করব? কিছুই বলবো না। এটা কি একাকিত্ব নয়? খুব কষ্টের নয়? এটা একাকিত্ব নয়, এটা প্রজ্ঞা। অতিরিক্ত খুশি আর অতিরিক্ত কষ্ট উভয়ই স্পর্শকাতর। মানুষ দেখে তুমি সুখী, তখন কিছু মানুষ ঈর্ষান্বিত হয়, তোমার সুখ নষ্ট করার চেষ্টা করে। এটাকে বলে নজর লাগানো। শুধু কুসংস্কার নয়, বাস্তব মনস্তাত্ত্বিক সত্য।
ঈর্ষান্বিত মানুষের নেতিবাচক শক্তি প্রভাব ফেলে। আবার তুমি কষ্টে থাকো, তখন কিছু মানুষ তোমার কষ্ট বাড়াতে চায়, তোমার দুর্বলতায় লবণ ছিটাতে চায়, কারণ তারা তোমার পড়ে যাওয়া দেখতে চায়। তাই বুদ্ধিমানের কাজ কি? সুখ নিজের কাছে লালন করো, কষ্ট নিজের ভেতর হজম করো, শক্তিতে পরিণত করো। কারো সাথে খুশি ভাগ করো, কিন্তু অতিরিক্ত আবেগ সংযত করো। কষ্ট পেলে সেই কষ্টকে অস্ত্র বানাও, প্রদর্শনী নয়। জীবন জ্ঞানীর কাছে উপহার, গভীরভাবে উপলব্ধি করে, আর বোকার কাছে নাটক, চারিদিকে প্রদর্শন করে। তুমি কোনটা হবে? ভাবো, গভীরভাবে ভাবো। স্বার্থপর শব্দটা শুনলেই খারাপ লাগে, কিন্তু স্বার্থপর মানুষ কি কখনো আপন হতে পারে? আর দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ শোধ করার কথা ভাবলেই কষ্ট হয়। তারা কখনো ফেরত চায় না, কিন্তু মন ভারী হয়। কি করে হালকা করব এই মন? টাকার ঋণ শোধ যায়, কিন্তু দুঃসময়ের ঋণ যায় না। বুঝি, কিন্তু মানতে কষ্ট হয়, খুব কষ্ট। তুমি স্বার্থপর আর আপনের পার্থক্য তুলে ধরেছ। অত্যন্ত গভীর, অত্যন্ত সত্য। স্বার্থপর শব্দের ভেতর পর শব্দটি রয়ে গেছে। যে শুধু নিজের কথা ভাবে সে পরকে বাদ দেয়। তাই স্বার্থপর মানুষ কখনো আপন হতে পারে না, কারণ আপন হয় সম্পর্কের বন্ধনে, স্বার্থের বন্ধনে নয়। আর দুঃসময়ের ঋণ, এটা আর্থিক নয়, এটা আবেগিক, আত্মিক। যে মানুষ তোমার সবচেয়ে খারাপ সময়ে হাত ধরে রেখেছিল, তার কাছে তুমি টাকার বিনিময়ে শোধ করতে পারো না। তার দেওয়া সময়, সান্ত্বনা, আশা, এগুলোর কোনো দাম নেই, কোনো। এই ঋণ শোধের একমাত্র উপায় কি? যখন অন্য কেউ দুঃসময় পড়বে, তুমি তার পাশে দাঁড়াও। এটাই প্রকৃত সুদ, এটাই। মনে রেখো, স্বার্থপররা কখনো আপন হয় না, আর যারা আপন হয় তারা স্বার্থপর হতে পারে না, কখনো না। এটা অসম্ভব। ছোট কাজ, বড় পথ আর গল্পের শেষ। আমি ছোট কাজ করতে লজ্জা পাই। ভাবি, আমি বড় মানুষ, আমার কি এই কাজ করা উচিত? অথচ জানি, যারা আজ বড় তারা ছোট থেকেই শুরু করেছে। এই ছোট কাজ না করার মানসিকতা কি পথ আটকাচ্ছে? আর অতীতের গল্প বদলানো যায় না, তাহলে কি করে নতুন কিছু তৈরি করব? বলো, বলো আমাকে। তোমার প্রশ্নের উত্তর লুকিয়ে আছে শুরুর মধ্যে। যে মানুষ ছোট কাজ করতে লজ্জা পায়, সে বড় কাজ শুরু করতেই পারে না, কারণ বড় কাজ ছোট কাজের সমষ্টি। গৃহ নির্মাতা ইট ছাড়া প্রাসাদ বানায় না। যারা আজ বিশাল অবস্থানে, তারা একদিন রিক্সা চালিয়েছে, দোকানে কাজ করেছে, ছোটখাটো ব্যবসা করেছে। এই ছোট কাজগুলোই শিখিয়েছে বাস্তবতা, ধৈর্য, কষ্টের মূল্য। তাই লজ্জা পেও না, কখনো পেও না। আর অতীতের গল্প, হ্যাঁ, শুরু বদলাতে পারবে না, কিন্তু লেখকও যদি শুরু বদলাতে না পারেন, তিনি কি করেন? শেষের দিকটা নাটকীয়ভাবে বদলে দেন। তুমিও তাই করো। তোমার চেষ্টা ও আত্মবিশ্বাস থাকলে তোমার গল্পের শেষ অধ্যায় নতুন করে লিখতে পারো, যেখানে পরাজয় নেই, আছে শুধু অর্জন, শুধু অর্জন। 2023-এর 10 প্রতিজ্ঞা, নিজেকে নতুন করে সাজানোর মানচিত্র। আমি বারবার রেজলিউশন করি, বছরের মাঝপথেই ভুলে যাই। 2023-এ আমি যদি 10টি কাজ করি, তাহলে কি সত্যিই জীবন বদলাবে? তোমার দেওয়া 10টি কাজের তালিকা আমি কি পালন করতে পারবো? ওগুলো কি কি? বলো, বলো। এই 10টি কাজ শুধু রেজলিউশন নয়, এগুলো আত্ম উদ্ধারের চাবিকাঠি, চাবিকাঠি। প্রথম, অতীত যা হয়েছে সব ভুলে গিয়ে নতুন বছরে এগিয়ে যাও। দ্বিতীয়, অতীতের ভুলের আফসোস বন্ধ করো, শিক্ষা নিয়ে সামনে তাকাও। তৃতীয়, ভালোবাসার চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দাও। যে তোমার সম্মান বোঝে না, তার ভালোবাসা মূল্যহীন। চতুর্থ, নেগেটিভ মানুষদের থেকে দূরত্ব বজায় রাখো। তারা তোমার শক্তি নিঃশেষ করে দেয়, শেষ করে দেয়। পঞ্চম, খুব দ্রুত মানুষকে বিশ্বাস করো না। বিশ্বাস অর্জন করতে সময় লাগে, সময়। ষষ্ঠ, কোনো কাজ ছোট ভেবে লজ্জা পেও না, সাহস করে করো। সপ্তম, কোনো কাজ অসমাপ্ত রেখো না, শুরু করলে শেষ করো। অষ্টম, সবচেয়ে বেশি গুরুত্ব দাও নিজের পরিবারকে, তারপর ক্যারিয়ারকে, কারণ পরিবার আসল ঠিকানা। নবম, নিজেকে ভালোবাসো, নিজের সাথে সদয় হও। তুমি না চাইলে পৃথিবীও ভালোবাসবে না। দশম, কোনো কাজের আগে ভালো করে চিন্তা করো, আবেগে নয়, বুদ্ধিতে সিদ্ধান্ত নাও। এই 10টি প্রতিজ্ঞা আন্তরিকভাবে পালন করো। 2023 হবে তোমার জীবনের টার্নিং পয়েন্ট, টার্নিং পয়েন্ট। মনে রেখো, মানসিক যন্ত্রণা, সময়ের চাকা আর চূড়ান্ত বিশ্বাস। মানসিক যন্ত্রণা পৃথিবীর সবচেয়ে কঠিন জিনিস,
কেউ অপমান করে, কেউ ঠকায়। আমার দোষ না থাকলেও দোষ চাপিয়ে দেয়। সহ্য করা যায় না, যায় না। প্রতিশোধ নিতে চাই, কিন্তু মনে হয় লাভ নেই। আবার ভাবি সময় বদলায়, রাতের পর দিন আসে, কিন্তু যন্ত্রণা যখন গভীর হয় তখন অপেক্ষা কষ্টকর। কি করব? বলো, আমাকে বলো। তোমার কষ্ট আমি বুঝি, গভীরভাবে বুঝি, কিন্তু প্রতিশোধ সেটা একটা ফাঁদ। তুমি কাউকে কষ্ট দিয়ে শোধ নিতে চাও, তখন তুমি আরও গভীরে ডুবে যাও। সমাধান কি? সমাধান প্রকৃতির উপর ছেড়ে দেওয়া। পৃথিবী এমন তৈরি, মানুষ মানুষকে ছেড়ে দিলেও প্রকৃতি কাউকে ছাড় দেয় না। সময় তার গতিতে চলে, প্রতিটি কাজের হিসাব সময় মতো নেওয়া হয়। তুমি ভুলে যাও, কিন্তু সময় ভুলে যায় না, কখনো না। কেউ তোমাকে অপমান করলে শান্ত থাকো, ধৈর্য ধরো, নিজের কাজে মন দাও। দুশ্চিন্তা এই শব্দ ডিকশনারি থেকে মুছে ভালো। দুশ্চিন্তা কিছুই সমাধান করে না, বাড়ায় শুধু রক্তচাপ, ধ্বংস করে মানসিক শান্তি। রাত শেষে যেমন দিন আসে, ঠিক তেমনি তোমার দুঃখের সময়ও শেষ হবে। সুখের সময় আসবেই, আসবেই। পৃথিবীর প্রতিটি জিনিস পরিবর্তনশীল, তাহলে তোমার সময় কেন পরিবর্তন হবে না? দিনের পর দিন ঘূর্ণায়মান এই জীবনচক্রে প্রত্যেক মানুষের জন্য সুখের ভোর অপেক্ষা করে। অপেক্ষা করো, ধৈর্য ধরো, বিশ্বাস রাখো নিজের ওপর, বিশ্বাস রাখো সৃষ্টিকর্তার ওপর। যিনি রাতের পর দিন এনেছেন, তিনি কষ্টের পর সুখও আনবেন। সমস্ত কিছু সময় ঠিক করে দেবে, সমস্ত কিছু আগের মতো হবে। বিশ্বাস রাখো, শুধু বিশ্বাস।